হাত বদলের রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি ছোলা কচু দিয়ে আমের একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা এই গরমকালে শরীর খুব ঠান্ডা রাখে আর পেঁয়াজ রসুন ছাড়া বিভিন্ন মশলার সংমিশ্রণে খুব লোভনীয়। এর জন্য লাগছে ছোলা কচু, যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে সেদ্ধ করে নিয়েছি। এদিকে কিছুটা আম আমি কেটে নিয়েছি, যেহেতু আম দিয়ে বানাবো বলে। এখানে সর্ষের তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমের স্লাইসগুলো দিয়ে দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমের স্লাইসগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব। এবার এতে লবণ দিলাম, হিং, গোলমরিচের গুঁড়ো, ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কা গুঁড়ো, এই দিয়ে আমটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু কষিয়ে নিলাম। সামান্য জল দিয়ে দিলাম। আমের ঝোল ফুটবে, একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। মোটামুটি বেশ ঘন হয়ে এসছে। এটা এমনি চাটনি হিসেবেও খাওয়া যায়, তবে আমি এটা কচু রান্নায় ব্যবহার করব বলে এরকম করে বানিয়ে নিলাম। ডাইরেক্ট আম দিলে যতটা টেস্ট হয়, তার থেকে এরকম করে কচু দিয়ে বানালে অনেক বেশি টেস্ট হয়। এবার একটা জায়গায় আমি ঢেলে রাখলাম। আমের ফ্লেভার, আমের স্বাদ এই কচুর মধ্যে ভীষণ ভালোভাবে বসে যায়। আর এই গরমের দিনে এই ধরনের রান্নাগুলো শরীরকে খুব ঠান্ডা রাখে। এখানে পুরো আমের ঝোলটা নামিয়ে নিলাম। কিছুটা ছোলা আমি জলে ভিজিয়ে রেখেছি, এটা আমি বেটে নেব শিলপাটায়। এখানে ছোলা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এদিকে একটা জায়গায় কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম ফোড়নে। এবার এতে ঘি দিলাম, হিং। এবারে আদা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে ছোলা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে কচু সেদ্ধটা দিয়ে দেব। এখানে মোবাইল অফ হয়ে যাওয়াতে আমি এই উপকরণগুলো দেখাতে পারলাম না। যাকে আদা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে তারপরে আমি ছোলা বাটা দিয়ে কষিয়ে এই কচুর শাক সেদ্ধটা আমি দিয়ে দিয়েছি। লবণ দিলাম, এখানে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো।
এটাকে এবার ভালো করে কষিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে, তবে বেশি শুকনো না, একটা রস ভাব যেন থাকে হালকা, তা না হলে খেতে ভালো লাগবে না। এই সময় আমি একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে রস রস ভাবটা থাকে, দিয়ে ঢেকে দিলাম। এবার একটু ভালো করে হালকাভাবে কষিয়ে নেব। যখন কড়াইতে লেগে আসবে তখন বোঝা যাবে এটা হয়ে এসছে। এইভাবে কড়াইটা লেগে গিয়েছে এবং আমি এটাকে হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি পোড়া পোড়া ভাবগুলো। একটু ঢাকা দেওয়াতে এবার তেল ছেড়ে আসবে কচু থেকে। এবারে আমি বেশ কিছুটা ঘি এর গায়ে লেপে দিচ্ছি। এটা খুব লোভনীয় রান্না। এবারে আমি যে চাটনিটা বানিয়েছিলাম সেখান থেকে আমি আঁটিটা নিয়ে প্রথমে দেব, কারণ আঁটির গায়ে অনেকটা আম লেগে আছে। আর কিছুটা ঝোল দিয়ে দেব। আমি এই আমের ঝোলটা এখানে বারবার ব্যবহার করেছি, একবারে দিইনি। এটা দিয়ে একটু এবার মিশিয়ে নেব আমের ঝোলটা দিয়ে। আবার আমি আমের ঝোল দিয়ে দিলাম এর মধ্যে, ঘন ঝোলটা। আমের একটা স্লাইস দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা আর চিনি। ভালো করে মিশিয়ে নেব এবার। আমরা তেঁতুল দিয়ে কচু রান্না অনেক খেয়েছি, আম দিয়েও ভীষণ সুস্বাদু হয়। এই রান্নাটা খুবই অসাধারণ। এবারে আমি রোস্ট করা তিল ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার রান্না।